নমস্কার বন্ধুরা, কেরিয়ার প্লাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। বন্ধুরা, ডাব্লিউবিসিএস যাদের স্বপ্ন, যাদের ড্রিম ডাব্লিউবিসিএস, তাদের জন্য এই ভিডিওটি। ডাব্লিউবিসিএস 2025 থেকে ডেসক্রিপটিভ প্যাটার্ন হয়ে যাচ্ছে, তোমরা সকলেই জানো। ডাব্লিউবিসিএস 2025 থেকে মেন পরীক্ষার এমসিকিউ টাইপের হবে না, তোমাদের ডেসক্রিপটিভভাবে লিখতে হবে, যেটা 2014 সালের আগে পর্যন্ত ছিল। এবং এবার কিন্তু তোমাদের সিস্যাট পেপারও যুক্ত হচ্ছে সিলেবাসে। তো এই জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবে ডাব্লিউবিসিএস 2025 থেকে, তো সেই সংক্রান্ত একটি ফ্রি মেগা সেমিনার আয়োজন করেছে একাডেমিক অ্যাসোসিয়েশন। একাডেমিক অ্যাসোসিয়েশন একটি নামি দামি ইনস্টিটিউট, বিশ্বাসযোগ্য ইনস্টিটিউট, তোমরা সকলেই চেনো, নাম শুনেছ, কারণ যারা ডাব্লিউবিসিএসের প্রস্তুতি নাও তারা ডাব্লিউবিসিএস স্ক্যানার বই দিয়ে কিন্তু আগে শুরু করো। তো সেই ডাব্লিউবিসিএস স্ক্যানার বইটাই কিন্তু একাডেমিক অ্যাসোসিয়েশনের, এবং এই একাডেমিক অ্যাসোসিয়েশন তোমাদের জন্য ডাব্লিউবিসিএস 2025-এর ডেসক্রিপটিভ প্যাটার্নের 2 days ফ্রি মেগা সেমিনার নিয়ে চলে এসছে, যেখানে তোমরা বিনামূল্যে তোমরা সেখানে থাকতে পারবে এবং এই সেমিনার তোমরা অবশ্যই অ্যাটেন্ড করো। এবং এই সেমিনার তোমরা যাও, এই সেমিনারে সেখানে গিয়ে তোমরা কিন্তু জানতে পারবে কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে, সামনের দিকে এগোতে হবে। তোমরা অবশ্যই এই সেমিনারে যাও, একদম ফ্রি। সেখানে তোমরা কিভাবে প্রস্তুতি নিতে পারবে সেই সংক্রান্ত তোমরা ধারণা পাবে। সম্মানীয় টিচাররা আসবেন এবং স্যাররা আসবেন, তোমরা দেখতে পাচ্ছ কে কে আসবেন। তো এক্স চেয়ারম্যান ডাব্লিউবিপিএসসি পাবলিক সার্ভিস কমিশনের এক্স চেয়ারম্যান শাহিদুল ইসলাম স্যার থাকবেন, আমাদের সকলের সুপরিচিত শামীম স্যারও থাকবেন, এবং আদার্স ডাব্লিউবিসিএস অফিসাররাও কিন্তু থাকবেন। ঠিক আছে, তো এই সেমিনার তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেমিনারটি কবে হবে তোমরা দেখতে পাচ্ছ, 3 এবং 4 মে 2025, অর্থাৎ 3 এবং 4 মে 2025-এ দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত তোমাদের এই সেমিনারটি চলবে। এবং কলেজ স্ট্রিটে কিন্তু এটি হবে, কলকাতার কলেজ স্ট্রিটে এই সেমিনারটি হবে, যেখানে মাস্টার সেশন ফর স্ট্র্যাটেজি অফ অ্যান্সার রাইটিং। তো এখানে তোমরা কীভাবে এনরোলমেন্ট করবে, একদম বিনামূল্যে এনরোলমেন্ট করতে পারবে। তোমরা এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ, academicassociation.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে, বা তোমরা যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ অনস্ক্রিনে দুটি, এই হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে তোমরা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে SMS করে তোমরা নাম নথিভুক্ত করতে পারবে। ঠিক আছে, তো স্ক্রিনে থাকা নম্বরগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমরা নম্বরগুলি দিয়ে রেখেছি। ঠিক আছে, তোমরা সেখান থেকে হোয়াটসঅ্যাপ করে নাম এনরোলমেন্ট করতে পারবে, এবং এটি হলো ওয়েবসাইটের লিঙ্ক। যে কোনো একটিভাবে তোমরা নাম নথিভুক্ত করতে পারবে। একাডেমিক অ্যাসোসিয়েশনের সাফল্যের হার কিন্তু প্রচুর, সেখান থেকে পড়ে প্রচুর ছাত্রছাত্রী ডাব্লিউবিসিএস গ্রুপ A-B-তে সফল হয়েছেন, এবং তাদের নাম তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। গ্রুপ বিতে তোমরা দেখতে পারবে র্যাঙ্ক ফার্স্ট ডিএসপি, র্যাঙ্ক 4 ডিএসপি, র্যাঙ্ক 6 ডিএসপি, এছাড়াও অন্যান্য প্রচুর স্টুডেন্ট যারা র্যাঙ্ক করেছেন একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে পড়ে। এটা ডাব্লিউবিসিএস 2021 সাল তোমরা দেখতে পাচ্ছ। প্রতি বছরই একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে প্রচুর ছাত্রছাত্রী ডাব্লিউবিসিএসে সিলেক্টেড হন। এছাড়াও তোমরা ডাব্লিউবিসিএস গ্রুপ এতে দেখতে পারবে এক্সিকিউটিভ র্যাঙ্ক 21। এছাড়াও বিভিন্ন এক্সিকিউটিভ পদে বিভিন্ন চাকরি প্রার্থী কিন্তু চাকরি পেয়েছেন একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে পড়ে। তোমরা দেখতে পাচ্ছ একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে কংগ্রাচুলেশন জানানো হয়েছে তাদেরই ছাত্রকে, যিনি ফার্স্ট র্যাঙ্ক পেয়েছেন ডিএসপিতে, তিনি সিলেক্টেড হয়েছেন। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ হৈমন্তিকা দাস, যিনি এক্সিকিউটিভ 3rd র্যাঙ্ক 2020 সাল ডাব্লিউবিসিএসে পেয়েছেন, তিনিও কিন্তু একাডেমিক অ্যাসোসিয়েশনেরই ছাত্রী ছিলেন। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে আতিয়া রহমান, একজন স্টুডেন্ট, তিনিও কিন্তু ডিএসপি পদে সিলেক্টেড হয়েছেন ডাব্লিউবিসিএস 2021 গ্রুপ বি 4th র্যাঙ্ক, তিনিও একাডেমিক অ্যাসোসিয়েশনেরই স্টুডেন্ট ছিলেন। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এমডি কারিমুল ইসলাম, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ 2020 7th র্যাঙ্ক, তিনিও একাডেমিক অ্যাসোসিয়েশনেরই স্টুডেন্ট ছিলেন। 9th র্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ দেবাশিস কুমার রক্ষিত, ডিএসপি ডাব্লিউবিসিএস 2021 গ্রুপ বি 9th র্যাঙ্ক, ইনিও
একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে পড়েই সাফল্য পেয়েছেন। ইপসিতা ভট্টাচার্যা WBCS 2020 এক্সিকিউটিভ, তিনিও কিন্তু একাডেমিক অ্যাসোসিয়েশনেরই স্টুডেন্ট ছিলেন। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ ডিএসপি র্যাঙ্ক 17 অর্থাৎ 17 র্যাঙ্ক WBCS 2021 থেকে একাডেমিক অ্যাসোসিয়েশন থেকেই তিনি প্রিপারেশন নিয়েছিলেন। সুতপা ঘোষ তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস 2020 র্যাঙ্ক 10 এবং WBRS WBCS 2019 তিনিও একাডেমিক অ্যাসোসিয়েশন থেকেই প্রিপারেশন নিয়েছিলেন। এছাড়াও আরও বেশ কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ। MD নাজমুল আরফিন, যিনি একাডেমিক অ্যাসোসিয়েশনের স্টুডেন্ট ছিলেন, এক্সিকিউটিভ পদে সিলেক্টেড হয়েছেন। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবাব আলম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ WBCS 2021 সিলেক্টেড হয়েছেন। এছাড়াও হেলথ ইন্সপেক্টর পদে সিলেক্টেড হয়েছেন AKM তারিফুল ইসলাম। এছাড়াও এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা WBCS গ্রুপ A-B পদে সিলেক্টেড হয়েছেন একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে প্রস্তুতি নিয়ে। তো বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ WBCS এর নতুন সিলেবাসের উপর একাডেমিক অ্যাসোসিয়েশনে 2 দিন ব্যাপী মেগা সেমিনার এবং CSAT-এর উপর ডেমো ক্লাসের সুযোগ। দীর্ঘ 1 দশক ধরে WBCS পড়ুয়ারা MCQ টাইপের পরীক্ষা দিয়ে অভ্যস্ত। OMR শিটে গোল্লা পাকানো আর নয়, এবার দিতে হবে কলেজের মতো পাতার পর পাতা লিখে উত্তর। এজন্য অতি অবশ্যই প্রস্তুতির রূপরং বদলাতে হবে। পড়ার সাথে সাথে উত্তর লেখার কৌশলও রপ্ত করতে হবে। এবার থেকে নতুন পরীক্ষার্থী হোক বা পুরাতন, দক্ষ ও ডেডিকেটেড গাইড ছাড়া চট জলদি এই পরীক্ষার প্যাটার্নকে কবজা করা সম্ভব হবে না। অত্যন্ত পটু ও বিশেষজ্ঞ ফ্যাকাল্টি সম্বলিত টিম ছাড়া নতুন সিলেবাসের উপর কোচিং ততটা ফলপ্রসূ হবে না, এবং একাডেমিক অ্যাসোসিয়েশন এক্সপার্ট ফ্যাকাল্টি দ্বারা তোমাদের গাইড করবেন। এবং সবার প্রথম তোমরা ফ্রি সেমিনারে যাও, সেখানে তোমরা ধারণা পেয়ে যাবে কিভাবে তোমাদের ডেসক্রিপটিভ প্রিপারেশন নিতে হবে, কিভাবে তোমরা 2025 থেকে ডেসক্রিপটিভ প্রিপারেশন এবং CSAT-এর পেপারের তোমরা প্রিপারেশন নেবে। তো তোমরা 3 এবং 4 মে শনিবার রবিবার কলেজ স্ট্রিটে তোমাদের এই সেমিনারটি হতে চলেছে। academicAssociation.in এই অফিসিয়াল ওয়েবসাইট বা এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা নাম নথিভুক্ত করতে পারবে এই সেমিনারে যাওয়ার জন্য। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।